একবার যদি তুমি স্বীকৃতি দিয়ে দাও মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ খালাল জান্নাহ, তুমি একবার যদি স্বীকৃতি দিয়ে দাও আমি যা কিছু করতেছি সমস্ত কিছুর মালিক হলো আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলেন, তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন পারেন তোমার জীবনের জিন্দেগিতে সমস্ত গুনাহ কবিরা সগীরাগুলো মাফ করে দিয়ে তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরে বুজুর্গ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমি যা কিছু করতেছি সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। আর জোরে বলতে হবে কে? আল্লাহ, আল্লাহ। শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলেন, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপনের নাম হলো ঈমান। ঈমান আছে তো তোমার বাকি সমস্ত কিছু আল্লাহ তাআলা কবুল দিয়ে দেবে। ঈমান নাই তো তোমার আল্লাহ তাআলার কাছে কোনো কিছু কবুল হবে না। আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য তোমার ঈমান নামক দৌলত তোমার অর্জন করা লাগবে। আর যার ঈমান আছে তার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ জানায় যে আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যার ঈমান আছে আমল সালিহ করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বলেন বলেন কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতুল ফিরদাউসের ফয়সালা হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই না, ঈমান নামক দৌলত অর্জন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। তোমার ঈমান নামক দৌলত আছে, আমল সালিহ করতেছো, দুনিয়া থেকে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসা বর্ধিত করতে থাকবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের কাছে এসে ওই ব্যক্তিটা এসে ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ঈমান সম্পর্কে বলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলেন, ছয়টি জিনিসের উপর বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। ছয়টি জিনিসের উপর স্থাপন করার নাম হলো ঈমান। এক নম্বর হলো আমানতু বিল্লাহ। আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে, আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করতে হবে। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করে না, হর হামেশা সমস্ত অবস্থায় যে আল্লাহ তাআলার বিশ্বাস স্থাপন করে না, তার ঈমান আছে? কথা বলেন, ঈমান আছে? না। আল্লাহ তাআলা আমাকে সুন্দর করে বানাইছেন, এর উপর ঈমান আনতে হবে। আমাকে সুন্দর করে বানাইছেন কে? আল্লাহ। বলেন না, কে বানাইছে? আল্লাহ। মানুষের উপর কে বানাইছে? আল্লাহ। আল্লাহ তাআলা বানাইছে। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সবচাইতে সুন্দর করে বানাই দিয়েছি, এটার উপর ঈমান আনতে হবে। আমার মা বাবা আমার চেহারা সুন্দর করে দিয়েছে? কথা বলে না। আল্লাহ। মা বাবা আমাকে চেহারা সুন্দর করে বানাই দিয়েছেন? আল্লাহ। অন্য কেউ কি আমার চেহারা সুন্দর করে বানাই দিয়েছেন? না। আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা কসম দিয়ে বলতেছেন, ওয়াতি ওয়াসাইতুন ওয়াতুল সিনিন ওয়া কাতাল মালাদিন আমিন। আমি চারটা জিনিসের কসম দিয়ে বললাম, আমি আল্লাহ তাআলা মানুষকে দুনিয়া এবং আখিরাতের সমস্ত কিছুর চাইতে সবচেয়ে সুন্দর করে বানায় দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আমরা যদি একজন সুন্দর মানুষকে যদি পুরস্কৃত করি, তাহলে আল্লাহ তাআলা বাকি মানুষদেরকে অপমান করা হবে। কথা বলেন না কেন? ঠিক। আপনারা দেখেন যে সোশ্যাল মিডিয়াতে সুন্দর পুরুষকে পুরস্কৃত করতেছে সুদর্শন পুরুষ। সুদর্শন পুরুষকে কি করতেছে? পুরস্কৃত করতেছে। বলুন তো দেখি, যার চেহারা কালো তাকে বানাইছে? এই কয়জন মনে হয় না, কেউ জানেন না। আল্লাহ। যার চেহারা কালো তাকে বানাইছে কে? আল্লাহ। আল্লাহ তাআলা। যার এক হাত নাই তাকে বানাইছে কে? আল্লাহ। যার চোখ নাই তাকে বানাইছে কে? আল্লাহ। যার পা নাই তাকে বানাইছে কে? আল্লাহ। তাই বলে কি তারা কি অসুন্দর? কথা বলে না। তারা কি অসুন্দর? তার মানে বোঝা যায় সমস্ত মাখলুকাতের চাইতে মানুষ হলো সবচাইতে সুন্দর হিসেবে আল্লাহ তাআলা তৈরি করেছে। আপনি একজনকে পুরস্কৃত করতেছেন, তাও যদি একটু সুন্দর যদি বডি ফিগার সবকিছু যদি ভালো
আল্লাহ তাআলা বলেন সবচেয়ে সুন্দর করে আমি মানুষ হিসেবে তৈরি করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর হিসেবে তৈরি করেছে, আর আপনি একজনকে পুরস্কৃত করে সমস্ত মানুষকে অপমান করতেছেন। কথা বলে না ঠিক। কালো মানুষকে অপমান করতেছেন, যার হাত নাই তাকে অপমান করতেছেন, যার চোখ নাই তাকে অপমান করতেছেন, অথচ আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়েছেন। এই জন্য সমস্ত কিছু আল্লাহ তাআলার উপরে মানা করা। আমাকে সুন্দর করে বানাইছে কে? আল্লাহ। আমাকে সুন্দর করে বানাইছে কে? আল্লাহ। আল্লাহ তাআলা। চাঁদ দেখতে সুন্দর, কিন্তু চাঁদকে